আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ম্যাথ প্যারেটস উইথ ক্যাপ্টেন পাই। এসএসসি আরেকটা লেকচার, হায়ার ম্যাথের চ্যাপ্টার 11.2 কোঅর্ডিনেট জ্যামিতি। আমরা আগের লেকচারটা করেছিলাম দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব সংক্রান্ত গাণিতিক সমস্যা নিয়ে, আর আমাদের আজকের লেকচারটা হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় সংক্রান্ত। যে কিছু বিন্দু দেওয়া থাকবে, সেই বিন্দুগুলো যোগ করলে যে এরিয়া তৈরি হবে তার ক্ষেত্রফল আমরা বের করব, ঠিক আছে? আচ্ছা, এটার একটা ফর্মুলা প্রুফ আছে, নর্মালি খুব একটা আসে না বলে এটা করানো হয় না। তো ফর্মুলাটা আমি জাস্ট প্রমাণের জন্য যে ম্যাথ করতে যেটুকু লাগবে সেটুকু আমি জাস্ট বলবো, ঠিক আছে? তাহলে ম্যাথটা চ্যাপ্টার শুরু করবো আমরা 11.2 কোঅর্ডিনেট জ্যামিতি, ক্ষেত্রফল নির্ণয় সংক্রান্ত সমস্যার সমাধান, ঠিক আছে? এটা 11.1-এ আমরা 20টা ম্যাথ সলভ করেছিলাম, এটা 21 নম্বর থেকে শুরু। এবি বিসি সি এ বাহুর দৈর্ঘ্য এবং ট্রায়াঙ্গেল এবিসি এর পরিসীমা নির্ণয় করা। আমাদের বলা হয়েছে এ বি এবং সি তিনটে বিন্দু, ত্রিভুজ এবিসি এর শীর্ষবিন্দু। এবি বিসি সি এ বাহুর দৈর্ঘ্য এবং এবিসি ত্রিভুজের পরিসীমা। ওকে, তাহলে আমরা এই বিন্দুগুলো রাফ ডায়াগ্রাম হিসেবে বসাতে পারি চাইলে, কারণ এখানে কিন্তু বলেনি যে বিন্দুগুলো স্থাপন করো এবং দেখাও যে ত্রিভুজ এবিসি এর পরিসীমা বা এরকম কিছু বলা হয়নি। তাই আমরা চাইলে বিন্দুগুলো এমনিতে বসাতে পারি, না হলে দরকার নেই। যে এ বি বিসি সি এ বাহুর দৈর্ঘ্য, এখন এই দৈর্ঘ্য নির্ণয় কিন্তু আমরা 11.1-এ শিখেছি। তাহলে এখানে এ বি, যেটা এ বি হচ্ছে আমাদের √, এ বি -2 থেকে 5 বিয়োগ, তাহলে -2 -5 হোল স্কোয়ার প্লাস 0 থেকে 0 বিয়োগ, তো 0 থেকে 0 বিয়োগ করলে তো 0ই হবে, এত একক। তাহলে ইকুয়াল টু √, -2 -5 হলো -7, -7 স্কোয়ার হচ্ছে 49, এত একক, ঠিক আছে? এত একক কথাটা আমরা লিখবো, বা একেবারে লাস্টে লিখলেও হবে। তাহলে 7 একক, এ বি হচ্ছে 7 একক। তাহলে বিসি ইকুয়াল টু হচ্ছে √, বিসি হচ্ছে 5 - 1 0 - 4, তাহলে 5 - 1 হোল স্কোয়ার প্লাস 0 - 4 হোল স্কোয়ার। তো 5 - 1 হলো 4, 4-এর স্কোয়ার হচ্ছে 16 প্লাস 0 - 4 -4, তার স্কোয়ার হলো 16। তো √16 হচ্ছে √32, আর √32কে, এই 32কে তো আমি 16 × 2 বলতে পারি। তো 16কে রুট করলে 16 × 2 বলা যায়। 16কে রুট করলে 4 হয়, আর 2কে রুট করলে হবে √2, 4√2, এত একক। তাহলে এ বি পেলাম আমরা 7, আর বিসি পেলাম 4√2 একক। তাহলে এসি ইকুয়াল টু কী পাই? একইভাবে এবার এসি বের করব। আচ্ছা, এসি ইকুয়াল টু √, -2 থেকে 1 বিয়োগ, তাহলে -2 - 1 হোল স্কোয়ার প্লাস 0 থেকে 4 বিয়োগ, তাহলে 0 - 4 হোল স্কোয়ার। -2 - 1 হচ্ছে -3, -3 স্কোয়ার হচ্ছে 9, 0 - 4 -16 স্কোয়ার, -4 স্কোয়ার 16, তা √25 মানে 5 একক, 5 একক। ওকে, তো এবার বলেছে ত্রিভুজ এবিসি এর পরিসীমা। তো পরিসীমা মানে কি? পরিসীমা হচ্ছে এবি বাহু, বিসি বাহু এবং এসি বাহু আমরা যা পেলাম তার যোগফল। এখানে হচ্ছে 7, এখানে পেলাম 4√2, এখানে পেলাম 5, এই তিনটাকে যোগ করলে যা হবে সেটা হবে ত্রিভুজ এবিসি এর পরিসীমা। আচ্ছা, আমরা ম্যাথটা দেখে আসি। একটা 7, একটা 4√2, একটা 5, এই তিনটাকে যোগ করবো, যোগ করলে আমরা ত্রিভুজ এবিসি এর পরিসীমা পেয়ে যাব, ঠিক আছে? আচ্ছা, খ নাম্বারটা কি বলেছে? খ নাম্বার বলা হচ্ছে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। এই ক্ষেত্রফল নির্ণয়টা হচ্ছে যে বিন্দুগুলো আমরা বসাবো, বসিয়ে ক্ষেত্রফলটা নির্ণয় করব। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ মনে করো। -2 0, -2 হচ্ছে 1 2, মানে বামে, -2 হচ্ছে এ বিন্দুটা, বি বিন্দু হচ্ছে 5 0, তাহলে 1 2 3, এটা হলো বি বিন্দু, এর স্থানাঙ্ক 5, 0। সি বিন্দু হচ্ছে 1, 4, 1 1 2 3 4,
এটা হলো সি বিন্দু, যেটা হলো 1,4। এখন ঘড়ির কাঁটার বিপরীত দিকে বিন্দুগুলো বসাতে হয়। হ্যাঁ, এই এ বি সি বিন্দুগুলো ঘড়ির কাঁটার বিপরীতে নিতে হয়। মনে করো এটা এ বিন্দু, তাহলে এ বিন্দু নিলে এর পরে ঘড়ির কাঁটাতে এভাবে চলে। আমরা এই যে এটার মার্কার যে পেনটা আছে এটা মাথাটা সামনে রাখলাম। এ বিন্দুর পরে ঘড়ির কাঁটা আমরা জানি এভাবে চলে, তাহলে এরপরে ঘড়ির কাঁটার দিকে সি আসবে, আর ঘড়ির কাঁটার বিপরীত যদি হয় তাহলে এখান থেকে এদিকে চলবে। তাহলে এরপরে কে আসবে? ঘড়ির কাঁটার বিপরীতে এরপরে কে আসবে? বি। বি এর পরে আবার কে আসবে? সি। সি এর পরে আবার কে আসবে? আবার এ আসবে। তার মানে আমি যদি এ থেকে বিতে চলে যাই তাহলে ঘড়ির কাঁটার বিপরীতে আসলাম, বি থেকে সিতে আবার ঘড়ির কাঁটার বিপরীতে, তো এ থেকে বিতে যেতে হবে, বি থেকে সিতে যেতে হবে, সি থেকে আবার এতে আসতে হবে। তাহলে ঘড়ির কাঁটার বিপরীতে যদি আমি বিন্দুগুলো বসাই তাহলে এর পরে বি আসবে, বি এর পরে সি আসবে। এটা রাফ ডায়াগ্রাম করে ম্যাথে আমরা চাইলে দেখতে পারি যে ঘড়ির কাঁটার বিপরীতে কীভাবে বসানো হয়েছে। এক্স ওয়াই এ হচ্ছে -2 0 1 2, এই এ বিন্দু হচ্ছে -2, 0। বি বিন্দু হচ্ছে 5,0 1 2 3 4 5, এটা বি বিন্দু যেটা এখানে 5,0। সি বিন্দু হচ্ছে 1,4, সি বিন্দু হচ্ছে 1,4। আচ্ছা, এই বিন্দুগুলো যোগ করে আমরা একটা ত্রিভুজ পাব। এই বিন্দুগুলো যোগ করে আমরা একটা ত্রিভুজ পেলাম। এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য তাহলে আমি লিখবো এভাবে, খ নাম্বার লিখবো হচ্ছে এ কমা বি কমা সি বিন্দুগুলোকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিয়ে ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিয়ে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, হ্যাঁ এই কথাটা আমরা লিখে নিব। ইকুয়াল টু দেখেন হাফ। ওকে, ক্ষেত্রফল নির্ণয় করব। এখন দেখো নাম্বারগুলো বসানো হয় এই সিস্টেমে, নাম্বারগুলো বসানোর সিস্টেমটা দেখো কীরকম। এই বিন্দুগুলোকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিয়ে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হাফ লিখলাম। মনে করো এ বিন্দু আমি আগে নিব, সবার আগে। এখান থেকে যে কোনো বিন্দু আমি সবার আগে বসাতে পারি, এ নেই, বি নেই বা সি নেই, যে কোনো একটা নিতে পারবো। এ মনে করো সবার আগে নিলাম, -2 0। এরপরে ঘড়ির কাঁটার বিপরীতে বি আসবে, বি হচ্ছে 5 0। তারপরে আসবে সি আসবে 1 4। আর এরপরে বি এর পরে সিতে গেলেই কিন্তু আমরা ট্রায়াঙ্গেল পাচ্ছি না, আবার এতে আসতে হবে। সো এই ফার্স্ট যেটা আছে এটা কিন্তু আবার আসতে হবে, -2 0। এত বর্গ একক, যেহেতু ক্ষেত্রফল এটা, তাই এত বর্গ একক। এই রুলসের অনেকগুলো ম্যাথ আমরা করব কিন্তু, হ্যাঁ শুধু ট্রায়াঙ্গেল না, ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ যাই হোক না কেন, বিন্দুগুলো ঘড়ির কাঁটায় বিপরীত দিকে নিয়ে এভাবে ক্ষেত্রফল বের করা যায়। ঠিক আছে, তাহলে হাফ আছে, হাফ থাক। -2 এর সাথে 0 মানে 0, 5 আর 4 হচ্ছে 5 4 20, এটা 1 0 হচ্ছে, 1 এর সাথে 0 মানে কি 0। আচ্ছা, মাঝখানে মাইনাস দিলাম। আবার এই বরাবর গুণ, অনেকটা এটা মনে রাখার জন্য আমি একটা বলে থাকি যে বাম হাতে ঘুষি মারবো আমরা। হ্যাঁ দেখো, বাম হাতে ঘুষি মারলে কী হবে? -2 এর সাথে 0 গুণ হয়ে 0 হয়ে যাবে। 5 তারপরে কি 5 এর সাথে 4, তারপরে 5 এর সাথে কি 1 এর সাথে 0। আবার ডান হাতে, তো ডান হাতে যদি ঘুষি মারি তাহলে -2 আর 4 হবে, 1 আর 0 হবে, আবার 5 আর 0 হবে। অথবা আমরা এটাও বলতে পারি, হ্যাঁ যখন ডান হাতে ঘুষি মারবো তাহলে এখান থেকেই শুরু হবে। তাহলে বোঝানোর জন্য আমি একটা দাগ দিচ্ছি এরকম, যে এটার সাথে এটা বাম হাতে ঘুষি মারলাম, আবার এটা, তাহলে 3 বার বাম হাতে ঘুষি মারা শেষ। এবার যখন ডান হাতে ঘুষি মারবো এখান থেকেই শুরু করি এবার, প্রথম থেকেই। তাহলে 5 0, 5 আর 0 গুণ করলে কী হবে? 0। তারপর 1 আর 0 গুণ করলে কী হবে? 0ই হবে। -2 আর 4 কী হবে? -8 হবে। ওকে, এটা এত বর্গ একক। তাহলে ফর্মুলা প্রসেস কি? প্রসেস হচ্ছে আগে নাম্বারগুলো বসাবো, যে কোনো একটা থেকে শুরু করে বসাবো। প্রথমে যেটা বসবে ওটা শেষেও বসবে। প্রথমবার যে বিন্দুটা বসাবো ওটা শেষেও বসাতে হবে। আগে বাম হাতে ঘুষি মেরে সবগুলো বিন্দুকে গুণ করব, দেন ডান হাতে। আর এই মাঝখানে একটা মাইনাস থাকবে, এটা ফর্মুলার মাইনাস। তাহলে হাফ আছে হাফ, এখানে 20 আছে 20, এই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে যাবে, +8 এটা। তাহলে হাফ × 28, আর হাফ × 28 মানে কি
14 বর্গ একক। হ্যাঁ, 14 বর্গ একক, এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারলাম। পরের মেথডে যাব। এটা এই যে আমরা যেটা বললাম যে হ্যাঁ, এই রুলসের অনেক ম্যাথ আমাদের করতে হবে। এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। ক্ষেত্রফল, এই বিন্দুগুলো আমি বসাবো আগে, বসিয়ে দেখবো যে বিন্দুগুলো ঠিক আছে কিনা। ম্যাক্সিমাম টাইমে ঠিক থাকে, বাট ঠিক না থাকলে সমস্যা হয়ে যায়। হ্যাঁ, 2 3 5 6 2 3 1 2 1 2 3, তাহলে এই যে এ বিন্দু হচ্ছে 2,3, বি বিন্দু হচ্ছে 5,6 3 4 5 1 2 3 4 5 6। দেখো বি বিন্দু হচ্ছে 5,6, সি বিন্দু হচ্ছে -1,4, সি বিন্দু হচ্ছে -1,4, এটা হলো সি বিন্দু এবং সেটা হচ্ছে -1,4। এখন এই বিন্দুগুলোকে যোগ করে আমি যে ট্রায়াঙ্গেল পাচ্ছি তার ক্ষেত্রফল, যেই ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ পেলাম তার ক্ষেত্রফল, যে এটার ক্ষেত্রফল আমরা বের করব। ঠিক আছে, এটার ক্ষেত্রফল বের করব। তো এখানে দেখো ঘড়ির কাঁটার বিপরীতে কিন্তু এরপরে ঘড়ির কাঁটা এদিকে চলে, ঘড়ির কাঁটার বিপরীত, ঘড়ির কাঁটার বিপরীত এরপরে বি আসবে, বি এর পরে কে আসবে, সি আসবে, সি এর পরে আবার কে আসবে, এ আসবে, এরপরে বি আসবে, বি এর পরে সি, সি এর পরে আবার এ আসবে। তাহলে এখানে আমরা লিখব হচ্ছে এ কমা বি কমা সি বিন্দুগুলোকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিয়ে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিয়ে ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিয়ে ট্রায়াঙ্গেল এবিসি এর ক্ষেত্রফল, ট্রায়াঙ্গেল এবিসি এর ক্ষেত্রফল। ঠিক আছে, এটা তো এটা কী হবে, এটা হবে হচ্ছে হাফ, তারপরে একটা দাগ দিব। এ হচ্ছে 2 3, তাহলে 2 3 দিয়ে শুরু করলাম আমি, এরপরে বি নিলাম, বি হচ্ছে কত 5 6 5 6 5 6 এর পরে কী নেব, -1 4 নিব, -1 4। আচ্ছা, দেন 2 3টা আবার নিব, 2 3টা আবার নিলাম, এত বর্গ একক, এত বর্গ একক। ওকে, রুলস হচ্ছে প্রথমে হাফ বসাবো, হাফ ফর্মুলার হাফ, দেন এরকম দুটো দাগ দিব। ঠিক মডুলাস বলাও যায় না, কেননা এই বিন্দুগুলোকে আসলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি বসানো হয় অলওয়েজ ক্ষেত্রফল কী আসে, পজিটিভই আসে। ঘড়ির কাঁটার বিপরীত দিকে দিয়ে ক্যালকুলেশন করলে পজিটিভই আসবে। আচ্ছা, তো 2 এর সাথে 6 গুণ করলে কত হবে, 12 হবে। সেকেন্ড ব্র্যাকেট 2 আর 6 হচ্ছে 12, 5 আর 4 হচ্ছে কত 20, -1 আর 3 হচ্ছে -3। তো এই বরাবর গুণ করা শেষ, এবার এই বরাবর বাম হাতে গুণ করা শেষ। দেখো বাম হাতে ঘুষি মারলে 2 6, তারপর 5 4, তারপর -1 3। দেন আবার যদি এবার বরাবর আমি ঘুষি মারি তাহলে কী হবে, 5 আর 3 কী হবে 15, আরেক ঘুষিতে হবে -1 আর 6 -6, 2 আর 4 কত 8। ওকে, এত বর্গ একক। এবার হাফ আছে, হাফ থাক, 20 আর 12 32, থেকে 3 বিয়োগ করলে কী হবে 29 হবে, 29 মাইনাস 15 আর 8 23, 23 - 6 তার মানে কি 17, 23 - 6 মানে 17। আচ্ছা, ফার্স্ট ব্র্যাকেটে দিতে পারি, আমি দিলাম ফার্স্ট ব্র্যাকেট, 29 মানে 70 মানে 12কে 2 দ্বারা কাটলে কী হবে 6 বর্গ একক, এটা আমাদের অ্যান্সার, 6 বর্গ একক। ওকে, আচ্ছা আমি তো এর আগেও একটা ম্যাথ করলাম, এটাও করলাম, ক্ষেত্রফল নির্ণয়, এগুলো কিন্তু আমরা এমসিকিউতে আসে। আমার তো মনে হয় যে প্রত্যেক বোর্ড পরীক্ষাতে অন্তত একটা আসে এমসিকিউতে। তো এমসিকিউতে তো আর এত বড় করে করা যাবে না, তো এমসিকিউর জন্য এটা কি করব, যেহেতু আমি এখন করাচ্ছি 6 অ্যান্সার আসলো দেখি, তো একেবারে এমসিকিউটাও বলে ফেলি। এটা এমসিকিউতে করব কিভাবে, পাই ট্রিক্স। ঠিক আছে, তো পাই ট্রিক্স এটা কিভাবে করে দেখি, পাই ট্রিক্স দেখি। পাই ট্রিক্সটা হচ্ছে আমরা প্রথমে হাফ দিব, হাফ দিয়ে এখানকার যে ভুজ ছিল ভুজ থেকে এই ভুজ বিয়োগ করব, 2 থেকে 5 বিয়োগ করব। তো ভুজ থেকে ভুজ বিয়োগ
করে তার সাথে গুণ করব এই কোটি থেকে কোটি বিয়োগ, কোটি থেকে কোটি বিয়োগ। তাহলে ভুজ 2 থেকে 5 বিয়োগ করলে হবে -3, 2 থেকে 5 বিয়োগ করলে হবে -3, আর 6 থেকে 4 বিয়োগ করলে হবে 2, এই যে 2 সূত্রের মাইনাস। আবার এবার কোটি থেকে কোটি বিয়োগ, এবার হচ্ছে কোটি থেকে কোটি বিয়োগ, এই 3 থেকে 6 বিয়োগ, 3 থেকে যদি আমি 6 বিয়োগ করি তাহলে হবে -3, 3 থেকে 6 বিয়োগ করলে -3, তাহলে কোটি থেকে কোটি বিয়োগ করলাম। এখানে এসে করব ভুজ থেকে ভুজ বিয়োগ, তার মানে 5 থেকে -1 বিয়োগ, 5 থেকে -1কে বিয়োগ করা হলে 5 + 1 তার মানে 6। আচ্ছা, এখানে কিন্তু আবার মডুলার সাইন বসে, এখানে মডুলার সাইন বসে যে ভ্যালুটা পজিটিভ হোক বা নেগেটিভ হোক আমাদের কী করতে হবে, আলটিমেটলি পজিটিভটাই নিতে হবে। আচ্ছা, হাফ -6 মাইনাস হচ্ছে +3 6 কত 18, -6 + 18 তার মানে কি 12, -6 মাইনাস হচ্ছে +18, -6 + 18 মানে 12, আর হাফ দিয়ে 12কে কাটলে কী হবে 6 হবে। এখন আমি ফার্স্ট টাইম করাচ্ছি তাই যে -3 2 -3 6 এগুলো লিখছি, বাট এগুলো লেখা যাবে না, আরও শর্টে করা হবে। তাহলে জাস্ট আমরা হাফ লিখবো, দেন এখান থেকে একটা নাম্বার আসবে, এখান থেকে একটা নাম্বার আসবে, তাদের বিয়োগফল থেকেই করে ফেলতে পারবো। ওকে, আরও একবার দেখাই, রুলসটা আরও একবার দেখাচ্ছি, দেখো। প্রথমে হাফ আছে, হাফ নিলাম, দেন মডুলাস দিয়ে দিই। 2 থেকে 5 বিয়োগ -3, 2 থেকে 5 বিয়োগ -3, 6 থেকে 4 বিয়োগ 2, তাহলে এই -3 আর 2তে -6, এই -6 আমি লিখে ফেলবো, সূত্রের মাইনাস। প্রথমবার ভুজ বিয়োগ করেছিল, এবার কোটি বিয়োগ করব। 3 থেকে 6 বিয়োগ মানে -3, আর 5 থেকে -1 বিয়োগ, 5 থেকে -1 বিয়োগ করলে কী হবে 6, তাহলে -3 আর 6 কত -18, -18, বাট এখানে একটা অলরেডি মাইনাস, তাহলে লিখে ফেলবো +18। ওকে, -6 + 18 মানে 12, 12-এর সাথে 2 মানে হচ্ছে 6, এই 6 হবে অ্যান্সার। জাস্ট এটুকু লিখে এটা অ্যান্সার বের করা যাবে। কিন্তু হ্যাঁ, যে আমাকে যদি আঙ্গুল গুনতে হয়, হ্যাঁ -3-এর সাথে 6, -3 কত, -3-এর সাথে 6 কী করবো, গুণ করবো, -3 আর 2 গুণ করলে -3, এবার আঙ্গুল গুনতে গেলে সমস্যা, আবার ক্যালকুলেটার চাপবে, এটা সেটা, অনেক পরীক্ষা আছে ক্যালকুলেটার অ্যালাও না। আবার দেখা যাবে যে হ্যাঁ আঙ্গুল গুনতে গিয়ে আঙ্গুল শেষ হয়ে গেছে, হাতের আঙ্গুল শেষ, পায়ের আঙ্গুল গুনতে হচ্ছে। আচ্ছা, তো এই জন্য আমি বলবো যেটা যে ক্যালকুলেটার ছাড়া এগুলো হচ্ছে প্র্যাকটিস করবে, তাহলে দেখা যাবে ডে বাই ডে পারবে। হয়তো এখন একটু টাফ মনে হচ্ছে, কিছুদিন পরে দেখবে যে না, ছোটোখাটো ক্যালকুলেশন তুমি ক্যালকুলেটার ছাড়া পারছো, বিশ্বাস রাখো পারবে। আচ্ছা, ওকে, তাহলে এই ট্রিক্সটা আমি উপরের ম্যাথেও একটু দেখিয়ে আসি, এই ম্যাথটাতে একটু দেখাই। হ্যাঁ, ও এটার আবার সুবিধা হচ্ছে যে ঘড়ির কাঁটার বিপরীত লাগে না, ঘড়ির কাঁটার বিপরীতে চেক করার দরকার নেই, যে এমসিকিউ তুমি 10-15 সেকেন্ড 20 সেকেন্ডের মধ্যে এটা অ্যান্সার করতে পারবে যদি আয়ত্ত করতে পারো। ওকে, হাফ ভুজ থেকে ভুজ বিয়োগ, -2 থেকে 5 বিয়োগ করো -7, -2 থেকে 5 বিয়োগ করো -7। আচ্ছা, আমি যেটা সবচেয়ে শর্ট হবে ওটাই বলে দিই, প্র্যাকটিস করো হয়ে যাবে। -2 থেকে 5 বিয়োগ করলে -7, 0 থেকে 4 বিয়োগ করলে -4, -2 থেকে 5 বিয়োগ করে -7, 0 থেকে 4 বিয়োগ করলে -4, তাহলে -7 আর -4 28, -7 আর -4 28, সূত্রের মাইনাস। ওকে, আর একটা নাম্বার লিখবো আমরা এখানে, 0 থেকে 0 বিয়োগ, উপরে ভুজ ভুজ চলে গেছে নিচে, তাহলে কোটি কোটি হবে, 0 থেকে 0 বিয়োগ তো আলটিমেটলি 0। আচ্ছা, আবার এই 5 থেকে 1 বিয়োগ মানে কি 4, 0 থেকে 0 বিয়োগ হচ্ছে 0, আর 5 থেকে 1 বিয়োগ মানে কি 4, তাহলে 4 আর 0 মানে কি, গুণ করলে তো 0ই হবে, আর হাফের সাথে 28 গুণ করলে কী হয় 14 হয়। দেখো, আমি একটু আগে অঙ্কটা করেছিলাম, ওখানে অ্যান্সার কত ছিল, 14ই কিন্তু ছিল। ওকে, কি কুসকুস হতা হে, এটা হ্যাঁ কুসকুস হতা হে, যে তুমি যদি এটা বুঝতে পারো হ্যাঁ কিছু একটা হচ্ছে, আর এত বড় অঙ্ক হঠাৎ করে এত ছোটো হয়ে গেল, ঠিক আছে প্র্যাকটিস করবে, এগুলো পরীক্ষা আসে। হ্যাঁ, যদি পরীক্ষা না আসতো তাহলে একটা ব্যাপার ছিল, কারণ এই অঙ্ক করতে 4-5 মিনিট লাগবে, মানে এমসিকিউতে আসবে, এখন তুমি কী করবে 5 মিনিট ধরে করবে। আচ্ছা, পরেরটা এটা, আচ্ছা যেহেতু আমরা এটা প্র্যাকটিস করছিলাম, সো পাইট্রিক্স কুসকুস হোতায় সিস্টেমে যাই, ঠিক আছে। 5 থেকে 1 বিয়োগ করো, ভুজ থেকে ভুজ বিয়োগ, 5 থেকে 1 বিয়োগ করলে 4, 5 থেকে 1 বিয়োগ করলে 4,
আর সিক্স থেকে -3 বিয়োগ, ভুজের সাথে ভুজের বিয়োগ, কোটির সাথে কোটির বিয়োগ, এটা সবসময় মনে রাখবে। ভুজের সাথে কোটির সাথে ভুজের, এটা কখনো কিন্তু হয় না। ভুজের সাথে ভুজের বিয়োগ হয়, কোটির সাথে কোটির বিয়োগ হয়। আচ্ছা, 5 থেকে 1 বিয়োগ 4, 6 থেকে -3 বিয়োগ, তারপর 9, 9 আর 4 কত? 36, সূত্রের মাইনাস, হাফ কিন্তু আছে, মডুলাস কিন্তু আছে। আচ্ছা, 2 থেকে 6 বিয়োগ -4, 2 থেকে 6 বিয়োগ মানে কোটির বিয়োগ এখানে হয়ে গেল। এবার ভুজের বিয়োগ 1 থেকে -2 বিয়োগ, 2 থেকে 6 বিয়োগ -4 আর 1 থেকে -2 বিয়োগ মানে হচ্ছে 3। তাহলে -4 আর 3 কত? -12, -12 আর এই মাইনাস হবে +12, তো 36, 12, 48, 48কে 2 দ্বারা ভাগ করলে হবে 24। আমাদের অ্যান্সার 24 আসবে। কি তোমার রিটেন সিস্টেম এখন করে দেখি 24 আসে কিনা। ঠিক আছে, এটা তো গেল কি পাই ট্রিক্স, কুছ হতা है। ঠিক আছে, ওকে। খ নাম্বার, এ বি সি বিন্দুগুলোকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিয়ে, এ বি সি বিন্দুগুলোকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিয়ে, ট্রায়াঙ্গেল এবিসি এর ক্ষেত্রফল, ট্রায়াঙ্গেল এবিসি এর ক্ষেত্রফল। আচ্ছা, কী হবে? হাফ লিখি প্রথমেই। ওকে, তো বিন্দুগুলোকে আমরা একটু বসিয়ে দেখি ঘড়ির কাঁটার বিপরীতে কার পরে কে আস। এ হচ্ছে 5 2, বি হচ্ছে 1 6, 5 2, তাহলে 1 2 3 4 5 1 2। এ হচ্ছে 5 2, বি হচ্ছে 1 6, 1 6 মনে করো এখানে হতে পারে। সি হচ্ছে -2 -3, -2 -3 মনে করো সি এখানে। এবিসি যদি আমি যোগ করে দিই, এখানেও কিন্তু এরপরে ঘড়ির কাঁটার বিপরীতে কে আসবে? এরপরে বি আসবে, বি এর পরে সি আসবে, সি এর পরে এ আসবে। তাহলে ঘড়ির কাঁটার বিপরীতে এর পরে বি, বি এর পরে সি, এভাবে কিন্তু আসবে। আচ্ছা, এবার হাফ, তো এ দিয়ে আমি শুরু করি। এ হলো 5 2, তো এখানে 5 2 দিলাম। তারপরে আসবে কে? 1 6, এরপরে বি আসে, বি এর পরে কে আসবে? সি আসবে, -2 -3, দেন 5 2টা আরেকবার। ওকে, এত বর্গ একক, হাফ। 5 6 হচ্ছে 30, 1 আর -3 -3, -2 আর 2তে হচ্ছে -4, ফর্মুলা মাইনাস। 2 আর 1 হচ্ছে 2, 6 আর -2 হচ্ছে -12, -3 5 -15। ওকে, গুণ করে ফেললাম। এবার হাফ। 3 4 বাদ গেলে কত হবে? 3 4 7, তাহলে 30 থেকে 7 গেলে কত থাকে? 23 থাকে, 23 থাকে। এখানে মাইনাস আছে, থাক। 2 -12 আর -15 না -27, -27। আচ্ছা, তাহলে হাফ আছে, থাক। 23, 2 -27 মানে হলো -25, -25 আর এই মাইনাসে হয়ে যাবে +25, তাহলে হাফ ইন্টু 48 মানে হলো 24 বর্গ একক। দেখো, হ্যাশট্যাগ পাইট্রিক্স যেটা ছিল কুসকুস হতা হে, ওটা তো কি আসছিল? 24ই কিন্তু আসছিল। ঠিক আছে, আচ্ছা, দেন দেখি আমরা এটা 24 অ্যান্সার। এটা আচ্ছা, আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের হচ্ছে আলাদা একটা শর্ট ট্রিক্স, পাই ট্রিক্স বলি, যেটাকে আমরা বলি যে না ম্যাথ করার পরে বলছি কি যে কুসকুস হতা হে। তো ওই চ্যাপ্টারে, প্রত্যেকটা চ্যাপ্টারে আমরা হচ্ছে চ্যাপ্টার শেষ হয়ে গেলে ওই চ্যাপ্টারের শর্ট ট্রিক্সগুলো, পাই ট্রিক্সগুলো আমরা একসাথে দিব। ঠিক আছে, যেমন এই যে 4টা 5টা বিন্দু থাকলে যেগুলো শর্ট ট্রিক্সগুলো, ওগুলো একসাথে দিব, সমস্যা নেই। 23, যেখানে এ বি সি ডি 4টে বিন্দু দেওয়া আছে, এই শীর্ষ বিশিষ্ট চতুর্ভুজটির ক্ষেত্রফল কত হবে সেটা আমরা বের করব। ঠিক আছে, আচ্ছা, এটা ক্ষেত্রফল কত হবে? এখানে কি করব? বিন্দুগুলোকে আগে ঘড়ি কাঁটার বিপরীত দিকে নিব, আমরা দেখব কোন বিন্দুর পরে কোনটা আসবে। এক্স অক্ষ, ওয়াই অক্ষ। ক্যাপিটাল এটা এ হচ্ছে -a,0, ক্যাপিটাল এটা এ -a,0, অ্যান্ড এর ভ্যালু কত আমরা জানি না, এর ভ্যালু 2 3 5 7 যাই হোক না কেন, তবে এ যদি 2 হয় এটা -2 0 0 -2 2 0 0 2 এরকম হবে, তার মানে সব দিকে লেন্থ সমান থাকবে। তো এ বিন্দু হচ্ছে -a0, বি বিন্দু হচ্ছে 0 -a, তো 0 -a কিন্তু নিচে, এটা বি বিন্দু। সি হচ্ছে a,0, সি বিন্দু হচ্ছে এটা a,0, ডি হচ্ছে 0, a,
0, এটা হচ্ছে ডি বিন্দু। তার মানে কি বিন্দুগুলো কিন্তু ঘড়ির কাঁটার বিপরীতেই আছে। তাহলে আমরা এই কথাটা লিখে নিব, এ বি সি ডি বিন্দুগুলোকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিয়ে ত্রিভুজ এবিসি চতুর্ভুজ এবিসিডি এর ক্ষেত্রফল বা এবিসিডি চতুর্ভুজটির ক্ষেত্রফল। ঠিক আছে, ওই লম্বা লাইনটা আমি আর লিখলাম না। আচ্ছা, হাফ সবার আগে কি করে আমি এ বিন্দুটা নিই, এ বিন্দু কত -a0। বিন্দুগুলো যেহেতু ঘড়ির কাঁটার বিপরীতেই আছে তো বিপরীতে বসাই, 0 - a, তারপরে কে আছে a0, তারপরে আছে 0a, তারপর আরেকবার আসবে -a0, এত বর্গ একক, এত বর্গ একক। ঠিক আছে, আমরা যেন একটা জিনিস কখনোই ভুল না করি, সেটা হলো ফার্স্ট যে পয়েন্টটা বসবে ওটা কিন্তু লাস্টে আবার বসবে। আচ্ছা, তাহলে হাফ -a আর এ -a হচ্ছে a², 0-র সাথে 0 হয়, লেখার দরকার নেই। এ আর এ হচ্ছে a², 0-র সাথে 0 আবার 0, দরকার নেই। ঠিক আছে, ওকে, 0-র সাথে 0 বাদ। -a আর এ হচ্ছে -a², 0 আর 0 হচ্ছে 0, এ আর -a হচ্ছে এগেইন -a², ব্যাস বর্গ একক। এবার হাফ a² 2a², -a² -2a², সেই মাইনাস আর এই মাইনাস হয়ে যাবে +2a², এত বর্গ একক। 2a² 4a², সাথে হাফ গুণ করলে কি হবে 2a² হবে, এত বর্গ একক হবে অ্যান্সার। ঠিক আছে, এটা অ্যান্সার। এটা অবশ্য ট্রায়াঙ্গেল এঁকে খুব ইজিলি বলা যায় যে এটা তো এরকম হবে, সব দিকে যেহেতু লেন্থ সমান, এটা যেহেতু আমাদের এ, এটাও কি এ, তাহলে এই যে এরিয়াটা সেটা কি হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এরকম না, এরকম হবে। তার মানে ½ a²। তো এটা যদি ½ a² হয় তাহলে প্রত্যেকটাই ½ a², আর চারটা ½ a² মানে কি 2a²। হ্যাঁ, গ্রাফ থেকে খুব ইজিলি বলা যায় যে এটা অ্যান্সার আসলে 2a² হবে। নেক্সট ম্যাথে যাই। এটা নিম্নোক্ত চতুর্ভুজ সমূহের ক্ষেত্রফল নির্ণয় করো, পদ্ধতি 2 ব্যবহার করে। এখানে পদ্ধতি 2 বলতে আসলে এই আমরা যে বিন্দুগুলোকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে বলছি এটাকে পদ্ধতি 2 বলে। আরেকটা পদ্ধতি আছে যেটা আমরা ত্রিভুজের বাহুর সাহায্যে বলি। ত্রিভুজের বাহুর মাধ্যমে যে ত্রিভুজের ক্ষেত্রফল বের করা হয়, যে √s × s - a s - b s - c এই সূত্রের সাহায্যে অর্ধ পরিসীমা বের করে, ওইটা হচ্ছে পদ্ধতি 1। তো তোমাদের পদ্ধতি 2 সূত্রটা হিসেবে এটাই বোঝাচ্ছে যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তো এখানে হচ্ছে বিন্দুগুলোকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিয়ে আমি আমার এই যে এ বি সি ক খ গ 3টা অঙ্ক আছে, একই অঙ্ক মেইনলি, তা আমি একটা অঙ্ক করে দিব। হ্যাঁ, সবগুলো করার দরকার নেই। আচ্ছা, এটাই মনে করে করি, এটাই করি, গ নম্বরটা। তো প্রথমত লিখবো যে বিন্দুগুলোকে, প্রদত্ত বিন্দুগুলোকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিয়ে, তো ঘড়ির কাঁটার বিপরীতে একটু চেক করি। প্রথম বিন্দু যেটা 0 1, তো 0 তো 0, 1 কোথায় উপরে, 0 1 হচ্ছে এই বিন্দুটা, মনে করো এটা এ বিন্দু মানে প্রথম বিন্দু। -3 এই বিন্দুটা হতে পারে বি বিন্দু এখানে। সি বিন্দু হচ্ছে 4 3 বিন্দু, কোনটা সি বিন্দু এখানে হতে পারে। আর ডি বিন্দু হচ্ছে 5 1, 4 3 যেটা হয় 5 1, কোনটা এটা 5 1 হতে পারে, এটা ডি বিন্দু। তাহলে এখানে কিন্তু আমি যদি বিন্দুগুলোকে যোগ করে দিই তাহলে চতুর্ভুজটা আমাদের এরকম হবে, এরকম হবে। আমি আন্দাজে বসিয়েছি, রাফ ডায়াগ্রাম যেমনই হোক। তো এর পরে বি, বি এর পরে কে আসবে, ডি আসবে। এখন কিন্তু এর পরে বি এসে বি এর পরে সি নেই, তো এবিসিডি যে চতুর্ভুজটা হচ্ছে। আচ্ছা, তাহলে আমি একটু চেক করে নিই যে আমার রাফ ডায়াগ্রামটা ঠিক আছে কি না। 0 1 -3 দেন 5 1, হ্যাঁ ঠিকই আছে। এরপরে বি আসবে, বি এর পরে কে আসবে, ডি কিন্তু আসবে। ঠিক আছে, তো পয়েন্টগুলো যেগুলো আমরা বসালাম, এর পরে আসবে বি পয়েন্ট, আর বি এর পরে কে আসবে, ডি আসবে। ওকে, তাহলে গ নাম্বার। তোমরা প্রয়োজনে গ্রাফেও বসিয়ে দেখতে পারো, যে গ্রাফ থাকবে বা টিচার দেখেছে গ্রাফ চাইবে, তখন বিন্দুগুলো বসিয়ে দেন চেক করবে যে কোনটা কোন বিন্দুর পর কোন বিন্দু আসে। তা প্রথমত প্রদত্ত বিন্দুগুলোকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিয়ে এই কথাটা লিখবি। প্রদত্ত বিন্দুগুলোকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিয়ে চতুর্ভুজটির ক্ষেত্রফল। তো এই চতুর্ভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের, পঞ্চভুজের ক্ষেত্রফল বের করার অঙ্ক এই চ্যাপ্টারে প্রায় 15টা আছে। রুলস কিন্তু একই। তো
তো এইটা কিন্তু আসলে ম্যাথ শেখানো হয়। 15টা ম্যাথ মানে এই নয় যে তুমি বলবে যে না 15টা ম্যাথ আমার হয়ে গেছে। আসলে এটা 15টা ম্যাথ না, এটা ম্যাথ কিন্তু একটা ম্যাথ যদি কেউ ভালোভাবে পারে তাহলে যে কোনো ম্যাথই পারবে। তাহলে হাফ 0 1 প্রথমে বসালাম, তারপরে এটা -3 আসবে, এরপরে কিন্তু সি আসবে না, ডি আগে আসবে, হ্যাঁ 5 1 আগে আসবে, তারপরে আসবে 4 3, এই 0 1 আরেকবার আসবে, 0 1 কিন্তু আরেকবার আসবে। ওকে, এত বর্গ একক প্রদত্ত বিন্দুগুলোকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিয়ে চতুর্ভুজটির ক্ষেত্রফল, এই কথাটা প্রথমে লিখে নিতে হবে সুন্দর করে, হ্যাঁ। আচ্ছা, দেন এটা এবার হাফ সেকেন্ড ব্র্যাকেট, 0-র সাথে এটা গুণ, দরকার নেই, 0-ই আসবে, -3 আর 1 তাহলে -3, 5 আর 3 15, 4 আর 1 4, ওকে, মাঝখানে মাইনাস দিতে আবার এই বরাবর গুণ করবো, 1 আর -3 তাহলে -3, -3 আর 5 -15, 1 আর 4 তাহলে হবে 4, দেন 0 আর 3 কিন্তু 0ই হচ্ছে, ওটা আমাদের দরকার নেই, ঠিক আছে। এটা এবার হাফ, 15 আর 4 হচ্ছে 19, 19 থেকে 3 মাইনাস করলে 16 হবে, 16 হবে, -15 আর 3-তে -18, -18 প্লাস 4 তার মানে -14, -14 আর এই মাইনাস এ হয়ে যাবে +14। আচ্ছা, এবার হাফ ইন্টু 30, হাফ ইন্টু 30 কি 15, হাফ ইন্টু 30 15 বর্গ একক, ওকে। আচ্ছা, অথবা লাস্টে একটু বানান করে লিখে দিবে যে এত বর্গ একক, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তো একইভাবে আসলে বাকি দুটো অঙ্ক হবে, এই অঙ্কটা একইভাবে হবে, ঠিক আছে। এই যে এইভাবে দেখো যে সবগুলো অঙ্ক আমার এখানে করা আছে, খ নাম্বার গ নাম্বার, তোমাদের যদি হেল্প লাগে তুমি দেখো যে না ওখান থেকে পারছো না তুমি দেখে, তাহলে এখান থেকে হেল্প নিয়ে করতে পারবে। এই যে একটা এটা ক খ গ, ঠিক আছে। এটা দেখাও যে এই বিন্দুগুলোকে, এখানে কয়টা বিন্দু, 5টা, এখানে যে বহুভুজটার কথা বলা হয়েছে সেটা কিন্তু 5টা বিন্দু, এই 5টা বিন্দু দিয়ে যে ক্ষেত্রফল আসবে সেটা 11 বর্গ একক আসবে। দেখি আমরা, এটা x, এটা y, a হচ্ছে 2 - 3, b হচ্ছে 3 - 1, a হচ্ছে 2 - 3 1 2 1 2 3, এই হলো a বিন্দু 2, -3, b হচ্ছে 3, -1 3 - 1, এটা b বিন্দু, c হচ্ছে 2 0, c হচ্ছে 2 0, এটা c বিন্দু, d হচ্ছে -1 1, এটা d বিন্দু, আর e হচ্ছে -2 -1, এটা ই বিন্দু। তো এদিকে যদি আমি যোগ করে দিই, আচ্ছা এদিকে যোগ করলে হ্যাঁ, এ এর পরে বি, বি এর পরে সি, সি এর পরে ডি, ডি এর পরে ই, এর পরে আবার এ, দেখো এ এর পরে কিন্তু বি আসবে, বি এর পরে সি আসবে, ঘড়ির কাঁটার বিপরীতে চলে, সি এর পরে ডি, ডি এর পরে ই, তার মানে বিন্দুগুলো সিরিয়ালি আছে, এ বি সি ডি এই সিরিয়ালেই কিন্তু আছে। তাহলে ওই কথাটাই লিখব, প্রদত্ত বিন্দুগুলোকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিয়ে, প্রদত্ত বিন্দুগুলোকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিয়ে বহুভুজটির ক্ষেত্রফল, বহুভুজটির ক্ষেত্রফল, তাহলে হাফ প্রথমেই, দেন হচ্ছে ওই এ বি সি ডি ই এই বিন্দুগুলো আসবে, 2 - 3 3 - 1, 2 - 3 3 - 1 2 0 -1 1 -2 -1 -2 -1, এত বর্গ একক। দেখো আমি নিজেই ভুল করে ফেলেছি, সো এটা কিন্তু সাবধান, এই ফার্স্ট যে পয়েন্ট আছে 2 - 3 ওটা কিন্তু আরেকবার বসবে, এটা কিন্তু আরও একবার বসবে, এত বর্গ একক। আচ্ছা, এবার হাফ আছে থাক, 2 এর সাথে -1 -2, 3 এর সাথে 0 লেখার দরকার নেই, 2 এর সাথে 1 2, -1 এর সাথে -1 তাহলে +1, -2 আর -3 +6, ওকে, ফর্মুলা মাইনাস, এবার এই বরাবর -3 আর 3 হচ্ছে -9, -1 আর 2 হচ্ছে -2,
জিরোর সাথে -1 দরকার নেই, 1-এর সাথে -2 মানে অ্যাগেইন -2, -1 আর 2 মানে অ্যাগেইন -2। ওকে, -2 + 2 কাটা যাচ্ছে, 6 + 1 মানে 7, 9 to 11, 11 আর 2 13, 13 আর 2 15, -15 আর এই মাইনাসে হয়ে যাবে +15, +15, 7 আর 15 22, 22কে 2 দ্বারা ভাগ করলে 11, 11 বর্গ একক, 11 বর্গ একক। ওকে, এটাই অ্যান্সার। এটা ABC একটি ত্রিভুজের 3টি শীর্ষ, ত্রিভুজটি আঁকো এবং বাহুর দৈর্ঘ্য নির্ণয়ের মাধ্যমে এর ক্ষেত্রফল নির্ণয় করো। চিত্র দেখে ত্রিভুজটি একটি নাম দাও এবং এর সপক্ষে যুক্তি দেখাও। অনেকগুলো কোশ্চেন, তার মানে কি এখানে আসলে গ্রাফে পারফেক্টলি আমরা পয়েন্টগুলো বসাবো। গ্রাফে তোমরা পয়েন্টগুলো বসাতে পারবে। দেন হচ্ছে ওটার একটা নাম দিতে হবে এবং বাহুর মাধ্যমে এইটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। বাহু বলতে √AC × S - A, S - B, S - C ওই সূত্রের মাধ্যমে করতে হবে, যেখানে ABC হচ্ছে ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য। আচ্ছা, আর S কি? S হচ্ছে অর্ধ পরিসীমা। ত্রিভুজটি আঁকো এবং এর বাহুর দৈর্ঘ্য নির্ণয়ের মাধ্যমে ক্ষেত্রফল। তাহলে এখানে AB, BC, AC আমরা আগে বের করব। এখানে AB হচ্ছে √2 + 4 হোল স্কোয়ার -4 -4 হোল স্কোয়ার, 2 + 4 হোল স্কোয়ার -4 -4 হোল স্কোয়ার। আচ্ছা, 2 + 4 6, 6কে স্কোয়ার করে 36, -4 -4 -8 এর স্কোয়ার হচ্ছে 64। তো এটাকে আমরা বলতে পারি 10 একক, 10 একক। 36 আর 64 100, 100কে রুট করে 10। আচ্ছা, BC = কী হবে? √4 -4 -3, 4 - 3, -4 - 3 হোল স্কোয়ার +4 - 3 হোল স্কোয়ার। তো -4 - 3 হচ্ছে -7, -7 এর স্কোয়ার হচ্ছে 49 +4 - 3 1, 1 এর স্কোয়ার হচ্ছে 1, 49 আর 1 হচ্ছে 50, এত একক। এবং AC = হবে √2 থেকে 3 - 2 - 3 হোল স্কোয়ার, 2 - 3 হোল স্কোয়ার প্লাস -4 থেকে 3 মাইনাস, তাহলে -4 - 3 হোল স্কোয়ার। 2 - 3 -1, -1 স্কোয়ার 1, -4 - 3 -7, -7 স্কোয়ার √49। তাহলে আমরা বলতে পারি √50, √50 এত একক। ওকে, তাহলে AB আমরা পেলাম 10 একক, BC পেলাম √50, AC পেলাম √50। এবার আমাকে বলা হয়েছে যে বাহুর দৈর্ঘ্যের মাধ্যমে এটা ক্ষেত্রফল বের করতে, বাহুর দৈর্ঘ্যের মাধ্যমে। সুতরাং এরপরে এটার পরে নিচে আমরা লিখব যে ট্রায়াঙ্গেল ABC এর অর্ধ পরিসীমা, ABC এর অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা AC = 10 √50, √50, 10 প্লাস, আচ্ছা √50কে অবশ্য আমরা 5√2 বলতে পারি। √50কে কী বলা যায়? 5√2 বলা যায়। কেন? 50 হচ্ছে 25 × 2, 25 × 2, 25-এরকে রুট করলে 5 হবে, আর 2কে রুট করলে √2, এখানে তাই এটাকেও 5√2 বলা যায়, = 5√2। আচ্ছা, এত একক। তো দুটোই কিন্তু 5√2, এটাও 5√2, এটাও 5√2, এটা 10। তো 10 + 5√2 + 5√2 / 2। অর্ধ পরিসীমা কি? অর্ধ পরিসীমা হচ্ছে সবগুলোর যোগফলকে 2 দ্বারা ভাগ, সবগুলো যোগফলকে 2 দ্বারা ভাগ করে ফেলবো আমরা। তো 10 + 5√2 + 5√2 আমি বলতে পারি 10 + 10√2, 5√2 আর 5√2 মানে কি 10√2 / 2। আচ্ছা, এই 2 কিন্তু সবার সাথেই গুণ আছে, 10কে 2 দিয়ে ভাগ করলে 5 হবে, 10√2কে 2 দিয়ে ভাগ করলে হবে 5√2, 10√2কে 2 দ্বারা ভাগ করলে 5√2 হবে। তাহলে আমি বলতে পারি এটা কি 5 + 5√2।
এ বি বি সি এসি সবগুলো বাহু আমি পেয়ে গেছি, ত্রিভুজটার পরিসীমা পেয়ে গেছি, অর্ধ পরিসীমা। সুতরাং ত্রিভুজটির ক্ষেত্রফল, সুতরাং ত্রিভুজটির ক্ষেত্রফল হাফ, সরি হাফ তো থাকছে না, কিন্তু আমরা অন্য রুলসে করছি, রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস এ। এস কি? এস তো অর্ধ পরিসীমা, তাহলে 5 প্লাস 5√2 এটা হলো এস। এবার এস থেকে এ বিয়োগ, এস মানে হচ্ছে 5 প্লাস 5√2, তা থেকে এ বিয়োগ, এ কি? এ তো 10, এ বলতে কি এক বাহু, যে কোনো এক বাহু। আবার এস মানে হলো 5 প্লাস 5√2, তা থেকে বি বিয়োগ, বি মানে কি? আরেক বাহু, সেটা কি? 5√2। আবার এস মাইনাস সি, এস মানে কি? 5 প্লাস 5√2, 5 প্লাস 5√2, তা থেকে আরেক বাহু বিয়োগ, আরেক বাহুটাও কি? ওটাও 5√2। ঠিক আছে, ওকে। তোমরা যদি চাও যে এটাকে দশমিকে করবে, যে এটা পয়েন্টে বের করে নিলে 5 প্লাস 5√2 একটা পয়েন্টে ভ্যালু আসবে, বা যে এগুলো থেকে আমি পয়েন্টে যদি আগে বের করি তাতেও হবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, বাট এটা একটা স্মার্ট ওয়ে, যে না আমি পয়েন্টে বের করছি না, কারণ পয়েন্টে আসলে তো এক্সাক্ট ভ্যালুটা আসবে না, বাট এভাবে হলে ক্যালকুলেশনে এক্সাক্ট ভ্যালু আসতে পারে। তাহলে এটা হচ্ছে 5 প্লাস 5√2, 5 প্লাস 5√2। এখানে 5√2 আর 5 থেকে 10 বিয়োগ করলে কী হবে? -5 হবে। তার মানে 5√2, 5 থেকে 10 বিয়োগ করলে -5। আচ্ছা, 5√2 ক্যান্সেল হয়ে যায়, শুধু 5 হবে, শুধু 5। আবার এখানে 5√2 ক্যান্সেল হয়ে যায়, শুধু 5। ঠিক আছে, ওকে। 5 5 25, 25কে রুট করলে 5 হয়, সেই 5কে আমি বাইরে নিয়ে আসলাম, এই 5কে বাইরে নিয়ে গেলাম। 5√2কে যদি এ মনে করি তাহলে এ প্লাস বি এ মাইনাস বি, 5√2কেই এ মনে করি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, যার ফর্মুলা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ তো আমাদের 5√2, তাহলে 5√2 হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি কে? বি তো 5। আচ্ছা, তাহলে 5√ওভার 5√2কে স্কোয়ার করলে আমরা জানি 50 আসবে, 50 মাইনাস 5কে স্কোয়ার করলে 25, তো 50 থেকে 25 বিয়োগ করলে কী হবে? 25 করলে 5 হবে, আর সেই 5 আর এই 5 কি? 25 অ্যান্সার। 5 ইন্টু এখানেও কত আসে? 5ই আসে, তারপরে 25 বর্গ একক, 25 বর্গ একক, দিস ইজ দ্য অ্যান্সার। এই যে ম্যাথটা আমরা করলাম, এই ম্যাথটা তো খুবই ছোট হতে পারতো যদি আমাকে জাস্ট বলতো যে বাহুর দৈর্ঘ্য নির্ণয়ের মাধ্যমে না বলে, এই কথাটা যদি না বলতো, একটি ত্রিভুজের 3টি শীর্ষ, ত্রিভুজটি আঁকো এবং এই ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো, তাহলে আমরা কী করতে পারতাম? বিন্দুগুলোকে ঘড়ি কাটায় বিপরীত দিকে নিয়ে অনেক ইজিলি করা যেত। কিন্তু যেহেতু এইভাবে বলে দিয়েছে যে বাহুর দৈর্ঘ্য নির্ণয়ের মাধ্যমে, তাহলে আমাকে কিন্তু এই প্রসেসেই করতে হবে। ওকে, দেন আবার বলেছে যে এই ত্রিভুজটি একটি নাম দাও এবং এর সপক্ষে যুক্তি। দেখেন, নাম দেওয়ার বিষয়টা হচ্ছে আমাকে দেখতে হবে যে এই ট্রায়াঙ্গেলের বৈশিষ্ট্যগুলো কি কি। এখানে 10, এখানে 5√2, এখানে 5√2, তার মানে দুইটা বাহু সমান। দুইটা বাহু যেহেতু সমান, তাহলে এই ট্রায়াঙ্গেল অবশ্যই সমদ্বিবাহু। প্রথমত এটা সমদ্বিবাহু ত্রিভুজ হবেই। আচ্ছা, সমদ্বিবাহু হলো, আবার সমকোণী কিনা সেটা চেক করা হয় কিভাবে? এটা 5√2, এটা 5√2, তো 5√2কে যদি স্কোয়ার করা হয়, আমরা জানি 5√2কে স্কোয়ার করলে হবে 5কে স্কোয়ার 25, √2কে স্কোয়ার 2, 25 আর 2 হলো 50, 5√2 এর স্কোয়ার 50, আবার 5√2 তারও স্কোয়ার 50, আর 10 এর স্কোয়ার। দেখো, ছোটো বাহু 5√2 আর একটা ছোটো বাহু 5√2, এটাকে স্কোয়ার করো, এটাকে স্কোয়ার করো, দুটাকে স্কোয়ার করে যোগ করে দাও। দুটাকে স্কোয়ার করে যোগ করলে এটাও 50, এটাও 50, 50 প্লাস 50 100, 10 স্কোয়ার এটাও 100। ছোট দুই বাহুর বর্গের যোগফল বড় বাহুর বর্গের সমান হচ্ছে, তাহলে এই ট্রায়াঙ্গেলটা সমকোণী ত্রিভুজ হবে। তার মানে কি, একই সাথে এটা সমকোণী ত্রিভুজ এবং একই সাথে কি সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আমরা বলবো এটার একটা যে নাম দিব আমরা, সেই নামটা হচ্ছে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ,
এই টাইপের কোশ্চেন কিন্তু এমসিকিউতে আসে এবং স্টুডেন্টদের প্রচুর ভুল হয়। আর স্টুডেন্টরা যাতে ভুল করে টিচাররা ওই কাজটাই করে দেয়। কীরকম করে, মনে করো এমসিকিউ আসছে, এখন তুমি এই 3টে বাহু বের করছো, তুমি দেখলে একটা 5√2 আসছে, একটা 5√2 আসছে, আর একটা 10। তোমার এমসিকিউতে দেখবে ক নাম্বার একেবারে প্রথমেই যে অপশানটা ওটা হলো সমদ্বিবাহু। সমদ্বিবাহু, তুমি তো খুশি হয়ে গেছো, আর এই 2 বাহু সমান, আর তাহলে তো এটা সমদ্বিবাহু হবে, ব্যাস তুমি টিক দিয়ে বৃত্ত ভরাট করে যেভাবে কাটছো। বের হওয়ার পরে ফ্রেন্ডরা বলছে আর এটা তো ঘ অপশান হবে লাস্টে একটা সমদ্বিবাহু সমকোণী। তোমার মাথায় হাত, আরে তুমি তো পুরো কোশ্চেন পড়েই দেখো নি। হ্যাঁ, এই জন্যই এমসিকিউর 4টে অপশান না পড়ে কখনো অ্যান্সার করতে হয় না, 4টে অপশান পড়তে হয়। অনেক সময় এরকম থাকে যে ক অ্যান্সার খ অ্যান্সার, তো লাস্টে ঘতে গিয়ে লেখা থাকে ক ও খ উভয়ই। সো সাবধান। হ্যাঁ, আচ্ছা এই বেশ বড় একটা অঙ্ক, বিন্দুগুলোকে আমাদের এভাবে বসাতে হবে। তারপরে আমাকে স্টেপ বাই স্টেপ এই ম্যাথটা করতে হবে, ঠিক আছে? ওকে, নেক্সট এই ম্যাথটাতে আসি। একটি ত্রিভুজের শীর্ষত্রয় যথাক্রমে ABC, প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো এবং ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। এই মাত্র যেই ম্যাথ করে আসলাম হুবহু সেম ম্যাথ। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমি বের করবো, AB বের করব, BC বের করব, AC বের করব, দেন ত্রিভুজটির ক্ষেত্রফল বের করব। আমি এই ম্যাথটা করছি না, আমি তোমাদের এটা সলভটা দেখাই। সরি, সলভটা তো মনে হয় নাই। আচ্ছা, এটা নাকি -2 0 5 0 1 4 1 4, হ্যাঁ এটা সলভটা দেওয়া হয় নাই। আচ্ছা ওকে, তাহলে আমি করেই দিচ্ছি। ঠিক আছে, এটা একই ম্যাথ। তো ত্রিভুজের শীর্ষ 3টে ABC দেওয়া আছে, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য নির্ণয় করবে এবং ত্রিভুজটির ক্ষেত্রফল। আচ্ছা, এখানে AB যেটা আসবে সেটা হচ্ছে √2 -5 হোল স্কোয়ার, -2 -5 হোল স্কোয়ার প্লাস 0 -0 হোল স্কোয়ার, তার মানে কি আলটিমেটলি জিরো। তো -5 -7 স্কোয়ার হচ্ছে 49, তো √49, আর √49কে আমরা বলতে পারি 7 একক। BC ইকুয়াল টু একটা লেন্থ আসবে 5 - 1 0 - 4, তাহলে 5 - 1 হোল স্কোয়ার প্লাস 0 - 4 হোল স্কোয়ার, আর √16 প্লাস 16, √32, আর √32কে আমরা বলতে পারি 4√2 একক। এবং AC ইকুয়াল টু -2 - 1 হোল স্কোয়ার, -2 - 1 হোল স্কোয়ার, আর এখানে 0 - 4 হোল স্কোয়ার, -3 স্কোয়ার, তারপরে 9 প্লাস 16 হবে, যাকে আমরা 5 একক বলতে পারবো। এবার আমরা একটা পরিসীমা বের করব, অর্ধপরিসীমা। অতএব অর্ধপরিসীমা, ত্রিভুজটির অর্ধপরিসীমা, হ্যাঁ ত্রিভুজটির অর্ধপরিসীমা হবে S ইকুয়াল টু সবগুলো যোগফল 7 + 4√2 + 5 ডিভাইডেড বাই 2। পয়েন্টে একটা ভ্যালু আসবে, দেন হচ্ছে সুতরাং নির্ণয় ক্ষেত্রফল, এটা ক্যালকুলেটারে করে নিবে, নিজেরা। হ্যাঁ, সুতরাং নির্ণয় ক্ষেত্রফল আসবে যেটা, সেটা হচ্ছে √, এই যে পয়েন্টে যে ভ্যালুটা পেলাম ওই ভ্যালু থেকে কি ওই ভ্যালু S, এই ভ্যালুটাতে S, তাহলে এটা হলো S ইন্টু S - A, S - B, S - C। এই ভ্যালু থেকে প্রথমটাকে বিয়োগ করব 7কে, এই ভ্যালুটা থেকে আবার 4√2 বিয়োগ করব, এই ভ্যালু থেকেই 5 বিয়োগ করব, যা আসবে তা অ্যান্সার হবে। ঠিক আছে, পারবে আই থিঙ্ক, এটা ক্যালকুলেটারে ভ্যালুগুলো বসিয়ে নেবে। আচ্ছা, এইটা একটি চতুর্ভুজের 4টি শীর্ষ যথাক্রমে এত, চতুর্ভুজের চিত্র আঁকো এবং যে কোনো 2 বাহু ও কর্ণের দৈর্ঘ্য নির্ণয়ের মাধ্যমে এর ক্ষেত্রফল নির্ণয় করো। যে কোনো 2 বাহু ও কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করব আমরা, করে দেন হচ্ছে এটা ক্ষেত্রফল নির্ণয় করবো। তার মানে কি, আমাকে ওই ত্রিভুজের ক্ষেত্রফল যেটা √S × S - A, S - B, S - C, ওই রুলসে করতে হবে। ABCD, আচ্ছা
আমি ম্যাথটার পুরো সিস্টেমটা বলে দিই কীভাবে করতে হবে। এ হচ্ছে 1 0, 1 0 হচ্ছে এ, বি হচ্ছে 0 1, 0 1 এটা হচ্ছে বি, সি হচ্ছে -1 0, তো -1 0 এটা হলো সি বিন্দু, -1, 0, আর ডি হচ্ছে 0, -1, ডি হচ্ছে 0, -1, 0, -1। আচ্ছা, দেন এই যে চতুর্ভুজটা বলা হলো সেটা আমরা এটার ক্ষেত্রফল বের করব, বাট বলা হচ্ছে যে কিভাবে, দেখো বলা হচ্ছে এটাকে আঁকলাম আমরা, যে কোনো দুই বাহু ও কর্ণের দৈর্ঘ্য নির্ণয়ের মাধ্যমে, যে কোনো দুই বাহু ও কর্ণের দৈর্ঘ্য নির্ণয়ের মাধ্যমে এর ক্ষেত্রফল বের করব। আচ্ছা, তো যে কোনো দুই বাহু যদি আমি বের করি, মনে করো আমি এবি বের করলাম, আবার এডি বের করলাম, এবি আর এডি যদি বের করি আমি, দেন আবার যদি কর্ণ বের করি, এবি আর এডি বের করবো, আবার কি করব, কর্ণ বের করবো, এই কর্ণটা বের করলাম, এই কর্ণটা বের করলাম। আচ্ছা, এবি বাহু আর এডি বাহু কিন্তু সমান আসবে, কেন সমান আসবে, কারণ 1 0 0 1 এটা আসবে কি √1 থেকে 0 বিয়োগ করে 1², 0 থেকে 1 বিয়োগ করে -1 তার 1² মানে √2 আসবে। এখানেও কিন্তু তাই, √0 থেকে 1 বিয়োগ করো, স্কোয়ার করো, -1 থেকে 0 বিয়োগ করে তার স্কোয়ার করো, এটাও √2 আসবে, এটাও √2, এটাও √2। এখানে আবার কর্ণও কিন্তু সেম আসবে, কর্ণ, এই যে কর্ণটা, এই কর্ণ কি আসবে, কর্ণ আসবে হচ্ছে √0 থেকে 0 বিয়োগ করে 0ই হয়, 1 থেকে -1 বিয়োগ করলে +1, 1 + 1 কি 2, 2 এর স্কোয়ার, আর 2 এর স্কোয়ার মানে কি 4, 4কে রুট করলে কি হয় 2 হয়, তাহলে এটা কত আসবে 2 আসবে, এটাও কত আসবে 2 আসবে। তাহলে দুটো কর্ণ সমান, আবার চতুর্ভুজের দুটো সন্নিহিত বাহু সমান, এটা অবশ্যই কি সামান্তরিক হবে, তাহলে এটা কিন্তু অবশ্যই সামান্তরিক হবে। আচ্ছা, তাহলে এর ক্ষেত্রফল নির্ণয় করবো কীভাবে, যেহেতু এটা সামান্তরিক হবে, তো সামান্তরিক এই কর্ণ আর এই কর্ণের সমান, তার মানে আলটিমেটলি এটা কি বর্গ, আলটিমেটলি এটা কি বর্গ, তাহলে এর ক্ষেত্রফল কী হবে, ক্ষেত্রফল হবে √2 স্কোয়ার, বাহু যেটা ছিল তার স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা কি করব, এটা যে √s × s - a s - b s - c ওই ফর্মুলা দিয়েও করব না, বিন্দুগুলো ঘড়ি কাটার বিপরীত দিকে সেটাও করব না, কি করব, যে কোনো দুই বাহু বের করলে বাহু দুটোর সমান, আবার যেহেতু কর্ণ দুটোর সমান তাহলে এটা অবশ্যই সামান্তরিক, এবং বাহু এবং কর্ণ সমান হওয়ার কারণে এটা কী হবে বর্গ হবে, আর বর্গ হলে বর্গের ক্ষেত্রফল হলে ফর্মুলা কি, বর্গের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার। হ্যাঁ, যে কোনো এক বাহুকে স্কোয়ার করলে আমরা বর্গের ক্ষেত্রফল পেয়ে যাব। ওকে, আচ্ছা, এখানে কি বলছে, অঙ্কন করে এবং প্রতিটি বাহু ও একটি কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করে এবং চতুর্ভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, এই বিন্দুগুলোর সাহায্যে আমরা চতুর্ভুজটি অঙ্কন করব এবং প্রতিটি বাহু একটি কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করা। আচ্ছা, প্রত্যেকটা বাহু বের করবো, মানে এবি বের করব, বিসি বের করব, সিডি বের করব, এডি বের করব, মানে সবগুলো বাহু আমাকে বের করতে বলেছে। আর বাহু বের করার ফর্মুলা কিন্তু আমরা 11.1-এই শিখেছি, বাহু বের করতে পারি। আচ্ছা, তার মানে আমাকে এখানে বলা হচ্ছে এবি বাহু বের করতে, এবি বাহু বের করতে বলেছে, যেটা আমি পারি, √ওভার দিয়ে ভুজ থেকে ভুজ বিয়োগ হোল স্কোয়ার, কোটি থেকে কোটি বিয়োগ হোল স্কোয়ার, বিসি বাহু বের করব, সিডি বাহু বের করব, এডি বাহু বের করব, এবি বিসি সিডি এডি, এই চারটে বাহু বের করব। ওকে, একটি কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো, একটি কর্ণের দৈর্ঘ্য, যদি আমাদের এটা চতুর্ভুজ হয়, এবি সিডি যদি ইচ্ছে মতো একটা চতুর্ভুজ হয়, র্যান্ডম একটা চিত্র মনে করে এরকম, তো এর কর্ণ কিন্তু অলওয়েজ এসি আর বিডি হবে, এসি একটা কর্ণ হবে আর বিডি আর একটা কর্ণ হবে, তাহলে এখানে কর্ণ এসি বা বিডি যে কোনো একটা কর্ণ আমরা বের করব। আর চতুর্ভুজটির ক্ষেত্রফল বের করব, তাহলে এই বিন্দুগুলোকে আমরা বসিয়ে ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিয়ে চতুর্ভুজটির ক্ষেত্রফল বের করে ফেলবো। ঠিক আছে, তাহলে স্টেপ বাই স্টেপ, এখানে কিন্তু তিনটে ম্যাথের অংশ, এবি বের করব, বিসি বের করব, সিডি বের করব, এডি বের করব, প্রত্যেকটা বাহু বের করব। আচ্ছা, তারপরে একটা কর্ণ বের করব, এখানে একটি কর্ণ বের করতে বলেছে, যে কোনো একটা কর্ণ বের করলাম। আর ক্ষেত্রফল বের করব হচ্ছে বিন্দুগুলোকে ঘড়ির কাঁটায় বিপরীত দিকে নিয়ে, মানে আমরা একটু আগে যে ম্যাথগুলো করছিলাম, যে এ বি সি ডি বিন্দুগুলোকে ঘড়ির কাঁটায় বিপরীত দিকে নিয়ে যেভাবে করে ওভাবে এটা ক্ষেত্রফল বের করব। ঠিক আছে, এটা এ বি সি শীর্ষ বিশিষ্ট এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো, তাহলে এই বিন্দুগুলো দেওয়া আছে, ত্রিভুজটির ক্ষেত্রফল বের করতে হবে, পারবো।
একবার প্রথম দিকে আমরা এই অঙ্কগুলো দেখে আসছিলাম, কিন্তু এটা আবার উদাহরণ বা কাজে আছে, তাই হয়তো এখানে দেওয়া হয়েছে। সেম ম্যাথ। এটা চতুর্ভুজ ABCD এর ক্ষেত্রফল জানি, একই রুলস, একই ম্যাথে। ABCD বিন্দুগুলোকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিয়ে আমরা ক্ষেত্রফল বের করে ফেলবো। এই যে এই ম্যাথটা কত আসবে, 24 আসবে অ্যান্সার। তবে ফার্স্টে যেই পয়েন্টটা নিব ওই পয়েন্টটা কিন্তু লাস্টে আরেকবার নিতে হবে, আর বিন্দুগুলোকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিতে হবে, ব্যাস। অনেকের মনে হচ্ছে স্যার আপনি তো অনেকগুলো ফাঁকি দিলেন, অনেকগুলো ম্যাথ করালেন না, কিন্তু ম্যাথ আসলে কি, ম্যাথ তো একটাই, ম্যাথ একটাই। এখন এই যে যেই বিন্দুগুলো দেওয়া আছে, এখানে দেওয়া আছে, ওই বিন্দু যদি একটা চেঞ্জ করে দেওয়া হয় ওটাই ভিন্ন ম্যাথ হয়ে যাবে। তোমার কাছে মনে হবে ভিন্ন ম্যাথ, আসলে তো ভিন্ন ম্যাথ না, রুলস তো একই। তাই আমাদেরকে এই চ্যাপ্টার থেকে আসলে রুলস শিখতে হবে। হ্যাঁ, আমি বিন্দু দেওয়া থাকলে ক্ষেত্রফল বের করতে পারি। আচ্ছা, বিন্দু দেওয়া থাকলে ত্রিভুজ ক্ষেত্রের মাধ্যমে ক্ষেত্রফল, যেটা বলে যে বাহুর দৈর্ঘ্য বের মাধ্যমে যে ক্ষেত্রফল বের করতে বলা হয়, ওটাও আমরা পারি, যে √S × S - A, S - B S - C। তাহলে ফর্মুলা বা ম্যাথে প্রসেস যেটা, ওটা আমাকে বুঝতে হবে, তাহলে যে কোনো ম্যাথই আসুক আমি পারবো। ঠিক আছে, প্র্যাকটিস করি, ভালো থাকি সবাই, আল্লাহ হাফেজ।